সরকারকে সহযোগিতা করব, কেননা 5ই আগস্টে মাদ্রাসার শিক্ষার্থী 92 জন রক্ত দিয়েছে। বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে উলামায়ে কেরাম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবার কারণে শেষ পর্যন্ত জীবনের শেষ বয়সে 21টা মাস গৃহবন্দী ছিলেন। আমি তখন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সঙ্গে প্রায় সময় কাটাতাম। আমি দেখেছি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী অবস্থায় কতটা কষ্ট স্বীকার করেছে। শাপলা চত্বরের ইতিহাস, নানা ইতিহাসে এটাই প্রমাণ করে ওলামায়ে কেরামের উপর জুলুম করবার কারণে ফ্যাসিবাদী বিদায় হয়েছে। 5ই আগস্টেও আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে। এখন দেশকে আপনারা পুনর্গঠন করবেন, শুধু আমাদের কিছু দাবি থাকবে। এবং যদি মনে করেন পশ্চিমারা আপনাদের উপর চাপ দেয়, তো আমরাও এতটা চাপ পশ্চিমাদের উপরে দিতে পারবো, তাদের চাপ আপনাদের কাছে আর কোনো চাপ মনে হবে না।